একদিন তোমার নাম মসজিদে হবে দিন তোমার নাম মসজিদে হবে না। আমাদের মা বাবা আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে, অনেকের মা বাবা দাদা দাদি হারা আছে না এরকম। সবাইকে একদিন বিদায় হতে হবে। তাহলে বিদায় যে হবেন, কবরের জগতে যে যাবেন, কি নিয়ে ঢুকবেন একটু চিন্তা ভাবনা কইরেন। আর কি নিয়ে ঢুকলে আপনার জন্য কবরটা কেমন হবে জানার দরকার আছে না? আছে না নাই? তাহলে যদি তাকে শুনবেন তো ইনশাআল্লাহ। কারণ মরণের পরে অবশ্যই কবরের ভিতরে ঢুকতে। এই কারণে বান্দা, মরণ এমন একটা জিনিস, সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। এই মরণের মাধ্যমে বান্দা তোমার আমার জিন্দেগি খতম, কবরের ভিতরে ঢুকতে হবে। এই কারণে বান্দা, যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে। সুদূর সেতায় আকাশ প্রাণে লুকাও সেতাই লাগায়া সিঁড়ি। এই বান্দা, মরণ থেকে কেউ বাঁচতে পারবা না। কারণ মরণ এমন একটা জিনিস তোমার আমার পিছু লাইগা আছে। কোন সময় মরব দুনিয়ার কেউ জানে না, তবে মরতে হবে এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। এই বান্দা, মরণ এমন একটা জিনিস, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তবে মরণের পরের জিন্দেগিটা কেমন হবে বান্দা তুমি শুনো। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দিছে, দুনিয়ার উম্মতের দলেরা, ওই যে দুনিয়ার জমিন থেকে যে তুমি বিদায় হবা, কবরের ভিতরে যে তুমি ডুববা, ওই কবরটাই এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই। দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে না, এই দুনিয়ার মানুষ, আমি কবরের মাঝে যে আসবা, একটুখানি সাবধানে চিন্তা ভাবনা করে আইসো। কারণ আমি কবর, তুমি যে ঘরের ভিতরে ঘুমাও ওই ঘরের মতো না। কবরটা বলে আনা বাইতুজ জুলমাতি, আমি কবর কিন্তু অন্ধকার ঘর। এই ঘরের মধ্যে দুনিয়ার কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না। এর যুবক, এই যে এলাকার একজন সাহসী যুবককে যদি বলা হয়, এমন একটা নির্জন এলাকায় অন্ধকার ঘরে রাতের বেলা তোমাকে একা একা থাকতে হবে, অন্ধকার ঘরের ভিতরে থাকতে হবে। যুবক বলবে, হুজুর আমি পারবো না। কেন পারবা না? যুবক বলে, হুজুর আমার অন্ধকার বড় ভয় লাগে। রে যুবক, মুরব্বী বাবা, দুনিয়ার অন্ধকারকে তুমি বড় ভয় পাও। এই মুহূর্তে তুমি যদি মারা যাও, এ বান্দা তোমাকে কবরের ভিতরে ঢুকা দেবে। ওই কবরের ভিতরে বান্দা কিভাবে অন্ধকার ঘরের ভিতরে বান্দা তুমি থাকবা, চিন্তা কইরো, গবেষণা কইরা বান্দা তুমি দেখো। মাথাটা বালিশের মধ্যে লাগায়া চিন্তা করে দেখবা,
আমলটারে সংশোধন করবা। তাহলে কবরটা এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে না, বলে আনা বাইতু জুলমাতি, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আসবা যে সাবধানে আইসো। শুধুই কি অন্ধকার? না না না, কবরটা বলি আমি কবর হলাম আনা বাইতুল ওয়াহদাতি, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, একা একা থাকতে হবে। রে যুবক, আজকে তুমি যে ঘরের ভিতরে ঘুমাও, ওই ঘরের ভিতরে তুমি একা একা থাকো না, তোমার সঙ্গে তোমার মা থাকে, তোমার সঙ্গে তোমার বাবা, তোমার সঙ্গে তোমার আদরের স্ত্রী সন্তানাদি থাকে। একা থাকো না, কারণ তোমার ভয় লাগে। রে যুবক, দুনিয়ার একাকিত্বের ঘর তোমার ভয় লাগে। এ যুবক, তুমি এখন যদি মারা যাও, তাহলে একা একা ঘরের ভিতরে কিভাবে থাকবা বলো? কোনদিন চিন্তা কইরা দেখছেন? মাথাটা বালিশের মধ্যে লাগায় গিয়া চিন্তা করবেন আর বলবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে মুফতি জাকারিয়া আহমদ রহমানি এসেছিলেন, উনি যে বলছিল মাথাটা বালিশের মধ্যে লাগায়া দুইটা চক্ষু বন্ধ কইরা চিন্তা করতাম, আসলেই তো হুজুরের কথাটাই ঠিক না বেটি? শুধুই কি অন্ধকার, শুধুই কি একা? না না, কবরটা আরো ডেকে ডেকে বলেন আনা বাইতুদ্দিদার, কবর বলে আমি কবরে যে আসবা সাবধানে আইসো, কারণ আমি কবরে কিন্তু কীট পতঙ্গ, পোকা মাকড় আর সাপ বিচ্ছুর ঘর। রে যুবক, আজকে তুমি তোমার শরীয়তের নাম ধরে তো যতন করো, ওই চুলের মধ্যে দামি দামি শ্যাম্পু ব্যবহার করো, ওই চুলের মধ্যে কন্ডিশনার ব্যবহার করো, চেহারার সৌন্দর্য ধরে রাখার জন্য ফেস ওয়াশ ব্যবহার করে কি করে না? ইন্ডিয়ান, চাইনা, আমেরিকা বিভিন্ন দেশের দামি দামি ক্রিম ব্যবহার করে কি করে না? শুধু যুবকরা, মুরব্বীরা করে না? মাঝে মধ্যে দেখা যায় মুরব্বীও বিআই রে যদি দাওয়াত দে, এমন একটা বাপ ধরে, যেমন দেয়া যায় নতুন জামাই আরেকটা বিয়ে করানো, এমন বাপ ধরে না? স্প্রে আতর মাতর দিয়া এমন একটা নতুন একটা জামাই একটা বাপ ধরে, যেমন নিজে মানে আরেকটা বিয়ে করতে যাইতেছে, এমন লাগে। ঠিক না বেটে? আমার এক নানা আছেন কিছু বুড়ো হয়ে গেছে গা, 80 বছর পার হয়ে গেছে গা, নানা তো আছে কিন্তু নানি তো নাই। আমি একদিন বলি, নানা আপনার শৈল তো তালের অভাব নাই, নানি তো নাই, আরেকটা নানির ব্যবস্থা করুনি। নানা মুস্কি হাসি দিয়া বলে, নাতি রে কইছস তো বালা কথা, মনটা তো চা কিন্তু জানডা তো আর খোলা না, মনটা তো চা জানডা তো খোলা না। মানুষ বৃদ্ধ হয়ে কিন্তু মানুষের মন বৃদ্ধ হয় না। সুতরাং বান্দা এই 3.5 হাত বুড়ির এত যতন করে তো আপ্যায়ন কর, এই বুড়িটাও বান্দা একদিন পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। জোরে কোন ঠিক না বেটি? এরে যুবক, তুমি চিন্তা করে দেখো, এই মুহূর্তে তুমি যদি মারা যাও, কালকে তোমার জানাজা হয়ে যাবে, বুড়ি পাতা গরম জল করাবে, শেষবারের মতো গোসল করায়া এলাকাবাসী একত্রিত হয়া তোমার জানাজার নামাজ পড়ায়া তোমাকে 4 পায়ে পালকির মধ্যে তুলি তোমাকে পাঠায়া দিবে অন্ধকার কবরে। আর ওই কবরটা হবে বুড়ো মারাত্মক একটা ঘর। এই কারণে বান্দা, কবর এমন একটা জায়গা, ওই জায়গা থেকে আমরা কেউ রেহাই পাবো না। কারণ কবর এমন একটা জায়গা, 2টা স্থান। কয়টা স্থান? 2টা স্থান। একটা হলো বান্দা জান্নাতের বাগান, আর একটা হলো জাহান্নামের গর্ত। ওই দেখা যায় কবরস্থান